হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 5:45। উঠে পড়েছি, আমার আগে আমার মা উঠে গেছে। মা উঠে পড়ে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে চলে এসছে সোজা স্নান করে পুজো দিতে। মা এদিকে পুজো দিয়ে নিচ্ছিল আর আমিও চলে এলাম সোজা ব্রাশ করতে। আর ভাবলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই মা পুজো করছে। এই যে মা পুজো করে নিল আর কাপড় কেচে রেখেছিল, আমি চলে এসেছিলাম ছাদে কাপড়গুলো মেলে দিতে। এই যে আমি ছাদে এসেছিলাম, মা কাপড়গুলো কেচেছে। এখন বাজে ওই 6টা, আমি কাপড়গুলো মেলতে এসেছি, তো এখানে দেখছি কতগুলো পায়রা বসে আছে। এইসব জিনিস বাড়িতে দেখতে পাই না। এই যে পায়রা, এরকমভাবে পুকুরে লোকজন আসছে সকাল সকাল। গলার আওয়াজটা শুনে বুঝতেই পারছো শরীরটা তো ভালো নেই, পুরো সর্দি। আমরা এবার বেরিয়ে পড়বো, রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে। বললামই তো মা যাবে মামা বাড়ি। আর ওখানে এই বাবু তাড়াতাড়ি কর। তো চলো একেবারে বাস স্ট্যান্ডে যেয়ে দেখা করছি। আমাদের বাস চলে এসেছে, এবার আমরা যাচ্ছি। চাপো দেখি বাবা 31, 32, 33 পেছন দিকে আছে। আপনারটা 38 আছে, দেখুন না এইটা এইখানটা হ্যাঁ না, পেছনে তো আপনার নাম্বার দেওয়া যায়। এইটা আপনার 38 উইন্ডো লেখা আছে, 38 উইন্ডো আমরা বাসে বসে গেছি, বাসও ছেড়ে দিয়েছে। এই যে বিগ বাজার চলে এসেছি, তার উল্টো দিকে দিদুনের ঘর। বাস থেকে নেমে আমরা অটো নিয়ে নিয়েছি। এই অটোতে করে চলে যাব আমরা পাতলাবাড়ি। পাতলাবাড়ি থেকে অটো নিয়ে মা চলে যাবে মামাবাড়ি, আর ওখান থেকে আমি চলে যাব চিরকুন্ডা। চিরকুন্ডা থেকে বরাকর, বরাকর থেকে কুলটি। এভাবেই বাড়ি যেতে হবে, কারণ বাবা বলল মাকে একা ছাড়া যাবে না। তো মা যেতে পারতো, মা অনেকবারই একা একা গেছে, কোনো ব্যাপার নেই। তো ঠিক আছে চলো, মাকে ছাড়লাম না, একটু কষ্ট করে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের পাঞ্চেত ড্যাম। আমরা বাড়ি চলে এসেছি আর মা ওই দিক দিয়ে চলে গেল মামা বাড়ি। শরীর একদম ভালো নেই। এসে দেখি তোমাদের দাদা একটু হলেও রান্না করে রেখেছে, যেমন পেরেছে। চলো ব্যাক ক্যামেরায় দেখাই। আলু পোস্ত, ডাল ভাত তো ঠিক আছে, পাঁপড় ভেজে দেখো, পাঁপড় এক এককার পুড়ে অবস্থা। পাঁপড় ভাজা নয়, এটা পুরো পুড়ে গেছে, তো কিছু বলা চলবে না, রাগ হয়ে যাবে। চলো যাই বানিয়েছি খেয়ে নিই, খেয়ে পরে একটু শুয়ে পড়বো। খেয়ে পরে একটা লম্বা ঘুম দেবো। কাল রাত্রেও ঘুমায়নি, পরশু রাত্রেও ঘুমায়নি, শরীর একদম ভালো পরে ঘুমিয়ে যাবো। তারপরে একেবারে বিকেলে দেখা করছি। পাঁপড়ের অবস্থা দেখবে, পাঁপড় ভাজার অবস্থা। বলছে খাবে তো খাও, নাহলে সব ফেলে দাও। চলো দেখাচ্ছি তো অনেকে কোনটা দেখবে। এটাও করা বড়, তাহলে এদের যদি আমরা দুদিন বাড়িতে না থাকি তাহলে এরকমই খেয়ে থাকতে হবে আর কি। এদিকে কি পাঁপড়ের অবস্থা। গুড ইভিনিং ফ্রেন্ডস। দুপুরবেলায় শুয়েছিলাম, উঠলাম, উঠে একটু আস্তে আস্তে যে সন্ধ্যেটা দিলাম, এখন একটু ভালো লাগছে। ওষুধ খেয়ে শুয়েছিলাম দুপুরে, এখন এবার গরম গরম চাটা খাবো। তো চলো, যদি পারি তো রাত্রে খাবার বানাবো, না হলে বাইরে থেকে কিছু এনে খেয়ে নেবো। চলো পরে দেখা করছি। রাত্রে খাবার খেয়ে নিলাম বন্ধুরা, আর এদিকে মশারি টাঙা হয়ে গেছে। ছেলে শুয়ে পড়েছে, কালকে স্কুল আছে ছেলের। কালকে স্কুল যাবে, তারপরে একেবারে এক্সাম দিতে যাবে। 11 তারিখ থেকে এক্সাম চালু হয়ে যাবে। আর এখন শরীরটা একটু ভালো লাগছে। তোমাদের দাদা মাথায় বাম লাগিয়ে দিল, আর মাথাটায় তেল নিলাম, চিপচাপা করে মাথায় তেল নিলাম। তো চলো এবার ঘুমিয়ে পড়বো। আর ভিডিওটা সেই সকালে উঠেছি, তখন কটা বাজে, ওই 5:45 মতো, আর তখন থেকে একটু রেস্ট করা হয়নি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ 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 একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে।
আমি আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড নাইট, টাটা।